আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা। দর্শক শ্রোতা, এই চারাগুলি আমরা আমাদের জমি থেকে মোথাসহ শিকড়সহ উঠিয়ে নিয়ে এসেছি। এগুলো হলো যারা ঘাস চাষ প্রক্রিয়া সম্পর্কে কম বোঝে, অর্থাৎ তাদের জন্য, অর্থাৎ আপনি যাতে করে চারাটা লাগালেই হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই, মূলত তাদের জন্য দেওয়া। আরেকটি বিষয় হলো গুয়াতিমালা ঘাসের কাটিং কিন্তু 100% জার্মিনেশন হয় না। সেক্ষেত্রেও অনেকেই কাটিং না নিয়ে অনেকে চারা নিতে চান, সেক্ষেত্রে আমরা তাদেরকেও চারা দিয়ে থাকি। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এই চারাগুলি মোটামুটি বয়স্ক, অর্থাৎ চারা সেজন্যই একেবারে কম বয়স্ক সেটা নয়, এটা কিন্তু মোটামুটি বয়স্ক, যাতে করে কুরিয়ারে পাঠালে গরমে নষ্ট হয়ে না যায়, অর্থাৎ সেরকম বয়সের চারাগুলি আমরা দিচ্ছি। এবং এই চারাগুলি শিকড় রয়েছে এবং মোথা সহ উঠিয়ে নিয়ে এসেছি জমি থেকে। দর্শকবৃন্দ, আপনারা যারা গুয়াতিমালা ঘাস চাষ করতে চান, যারা কাটিং রোপণ করলে কাটিং পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই টেনশনে আছেন, তারা এই গুয়াতিমালা ঘাসের চারাগুলি নিয়ে আপনারা রোপণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই চারা 95%, অর্থাৎ 100 চারা রোপণ করলে 95টি চারা আপনার জমিতে হবে, সেই গ্যারান্টি কিন্তু দেওয়া যায়। দর্শক শ্রোতা, 100 চারার মধ্যে 100 চারাই কিন্তু হয় এই চারা রোপণ করলে, যদি আপনার জমিতে কোনো প্রকার পানি না বাঁধে। আর পানি বাঁধলে কিন্তু সেখানে অনেক চারাই নষ্ট হয়ে যেতে পারে, কারণ হলো পানি বাঁধলে চারার যে শিকড় সহ কিন্তু পচে যায়। তো দর্শক, সেক্ষেত্রে গুয়াতিমালা ঘাসটি অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা। এটা একটু যদি উঁচু জমিতে লাগাতে পারেন তাহলে জার্মিনেশন ভালো হবে চারা, এবং ফলন তো কীরকম হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো দর্শক, পাশাপাশি এই যে এখানে চারা ঘাসের কাটিং কাটা হচ্ছে, আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন।